নমস্কার বন্ধুরা, অরুন্ধতির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। অনেকগুলো বাসি ভাত ছিল, এবার বাসি ভাতটা কী করব, ফেলে দিতেও খারাপ লাগছিল। আমি দেখলাম যে এইভাবে রান্নাটা করি। তো বলতে পারেন এটা বাসি ভাতের ফ্রাইড রাইস। একটু অন্যরকমভাবে বানিয়েছি। চলুন কীভাবে রান্নাটা করেছি আমি দেখাই এখানে। আমি এখানে বাসমতি চালের ভাত ছোটো বাটির 1 বাটি নিয়েছি, 2টো ডিম নিয়েছি, একটু কাঁচা লঙ্কা, আদা কুচি, ছোটো করে একটা আলু কুচি করে নিয়েছি, একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর কি একটা গাজর কুচি করে কেটে নিয়েছি। এবার এখানে আমি ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি। এটা আমি সাদা তেল দিয়ে বানাচ্ছি। এখানে সাদা তেল কিছুটা দিয়ে দিলাম। ঘি আর সাদা তেল দুটো মিক্সড করে এমনিতে বানানো হয়, তো আমি এখানে পুরোটাই সাদা তেল দেব। প্রথমে ডিমটা আগে ভেজে নেব, ছোটো ছোটো টুকরো করে নেব ডিমটাকে ভেজে। এবার আমি ডিমটাকে দিয়ে দেবো এর মধ্যে। ভাতের পরিমাণটা খুব একটা বেশি নেই, সেই জন্য সবজি ডিম এগুলো দিয়ে জিনিসটাকে বাড়াবো। আমি সচরাচর বাসি খেতে পছন্দ করি না, কিন্তু বাসমতি চালের অনেকটাই ভাত রয়ে গেছিলো, তো ভাবলাম যে এইভাবে রান্নাটা করে নিই, ভাতটাও ফেলা যাবে না আর খেতেও একটুখানি সুস্বাদু হবে। তো সেইভাবেই আমি রান্নাটা করছি। এখানে আরও কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দিয়ে তারপরে আমি এখানে আদা কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। এটাকে খুব ভালো করে একটুখানি ভেজে নেব। আপনারা এটা এইভাবে বানাতে পারেন। আমরা সচরাচর ফ্রাইড রাইসে পেঁয়াজ দিই না, কিন্তু আমি এখানে পেঁয়াজ অ্যাড করেছি। বললাম যে একটু অন্যরকমভাবে করছি, তো এখানে আমি সবজিগুলো সব একসাথেই দিয়ে দিলাম, কারণ এটা সেদ্ধ হওয়ার ব্যাপার আছে। আর এখানে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আমি একটুখানি মিষ্টি স্বাদের খেতে পছন্দ করি, সেই জন্য আমি এখানে খুব সামান্য লবণ দিলাম, আর চিনিটা একটু বেশি দেবো। কয়েকটা কাজু কিশমিশও এর মধ্যে দিয়ে দিলাম। আর খাবারটা আমি একার নিজের জন্য করছি, ওই জন্যই বারবার বলছি যে আমার পছন্দ অপছন্দের কথাটা, কারণ সবাই বাইরে আছে। তো আমি দেখলাম যে আমার একার জন্য ভাতটা ফেলেও কাজ নেই, রান্নাটা করে নিই এইভাবে। তো আমি এখানে 2 চামচ, ছোটো চামচের 2 চামচ মতো চিনি দিলাম। আপনারা টেস্ট অনুযায়ী মিষ্টি আর নুনটা দিতে পারেন। এটা ভালো করে সেদ্ধও হয়ে গেছে সবজিগুলো, আর ভাজাও হয়ে গেছে, আর চিনিটাও এর মধ্যে অনেকটাই মেল্ট হয়ে গেছে। এবার আমি ভাতটা দিয়ে দেবো। আমি তরকারি ভাত কোনোটাই পছন্দ করি না, ভালো লাগে না আমার খেতে। ফ্রিজে রেখেও আমি 2-3 দিন ধরে খেতে পারি না। আমি রোজ রান্না করি, রোজই মোটামুটি আমি সেটাকে শেষ করার চেষ্টা করি। এবার বাই চান্স কিছু বেড়ে গেলে তখন তো খেতেই হয়, কত আর ফেলবো। সেই জন্য ভাতটাও একটুখানি ছিল, সেই জন্য আমি দেখলাম না, এটাকে এইভাবে করে নিই। ঘিটা দিতে গেলাম, ঘিটা খানিকটা পড়ে গেল। যাই হোক, আমি ওপর থেকে আরও একটু ঘি দিয়ে দেবো। এখানে 1/2 চামচ মতো ঘি দিয়ে দিলাম, আর এখানে ডিমটাও অ্যাড করে দিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। খেতে কিন্তু এগুলো বেশ ভালোই হয়। এমনি নর্মাল চালের ভাত যেটা হয় সেটা দিয়েও কিন্তু এটা করা যায়। ফ্রাইড রাইসের চাল দিয়ে তো ভালোই হবে। তো এখানে আমি সামান্য একটু গরম মশলা দিলাম। আমি গোটা গরম মশলা, তেজপাতা এগুলো দিইনি। এখানে আর একটুখানি ঘি দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে খুব ভালো করে মিক্সড করে নেব। রান্নাটা আমার হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। আজকের লাঞ্চটা কিন্তু আমি এইভাবেই সারলাম। কেমন হয়েছে সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কারা কারা এইভাবে বানান সেটাও আমাকে জানাতে ভুলবেন না। আমার ভালো লাগবে তাহলে। দেখুন এইভাবে রান্নাটা করলাম, আর এটা প্রায় একজনের বেশি হয়েছে, তাই জন্য কিছুটা রেখে কিছুটা নিয়ে নিলাম। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, সবার আগে নোটিফিকেশনটা আপনাদের কাছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।